ভারতের যে সরকার, আমি তো ভারত বলি না, আমি বলি দিল্লিতে যে সরকার এবং বিজেপি সরকার যেটা, বিজেপি সরকার, আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে বিজেপি হোক এবং কংগ্রেস হোক, যেই হোক, তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারে ঐক্য আছে। নরেন্দ্র মোদীকে দেখাইতে হয় যে উনি খুবই স্ট্রং ম্যান, উনি বাংলাদেশ উনার হাতে, এবং এটা উনি কিন্তু দেখিয়েছেন। এটা দেখিয়ে কিন্তু উনি উনি কিন্তু বিশ্বগুরু বলে নিজেকে ইয়ে করেন, কি বলে, প্রচার করেন। ষড়যন্ত্রটা তাদের চলতেই থাকবে, এই ষড়যন্ত্র তাদেরকে করতেই হবে। কারণ এখানে আমি মনে করি যে উনাদের যে সিস্টেম, মানে বিজেপির যে গভর্নমেন্টের সিস্টেম, এখানে কিন্তু একটা কর্পোরেটও ব্যাপার আছে। আমরা আজকে ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব যে বোধহয় 10ই ডিসেম্বর আসছেন, এটা আমার মনে হয় রুটিন, মানে ইন দ্য সেন্স যে এটা আগের থেকেই ঠিক ছিল যে এই বছর উনি আসবেন। এটা আমার ধারণা। হ্যাঁ, এটা কোন এমার্জেন্সি একটা এটা শিডিউল করা হয়েছে এরকম কোনো নিউজ রিপোর্টিং আমি দেখি নাই। অর্থাৎ এটা নিয়মিত আমাদের বাৎসরিক একটা দুই পররাষ্ট্র সচিবের মধ্যে কনসালটেশন হয়, সেটা এটাই সেটা। ভাগ্যক্রমে এটা 10ই ডিসেম্বর পড়ে গেছে। সুতরাং আমি মনে করি যে এখন এখানে কি হবে, এখানে ভারত বাংলাদেশ সম্পর্ক সবচাইতে গুরুত্ব পাবে। এটা নিয়েই সবচেয়ে বড় কথা হবে। এর সাথে সাথে অন্যান্য, ধরেন এই অঞ্চলের অন্যান্য যে সমস্যা, মিয়ানমার, পাকিস্তান, অন্যান্য বিষয়, চীন, অন্যান্য বিষয় নিয়েও কথা হবে। তবে প্রধান এখন যেহেতু আমরা একটা অত্যন্ত অস্বাভাবিক অবস্থায় আছি, সেটার জন্য বাংলাদেশ ভারত, আমার মনে হয় যে এই সম্পর্কটার চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করা হবে। এখন আমাদের কথা হচ্ছে যে ভারত এরকম করছে কেন? আমরা যদি একটু চিন্তা করি তো তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে যে এটাকেও কিন্তু আসলে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, মানে এই পররাষ্ট্র সচিব আসলে, আচ্ছা আপনি আরেকটা জিনিস জিজ্ঞেস করেছেন যে পররাষ্ট্র সচিব আসলে এই অবস্থার কোনো এটা পরিবর্তন নেই। পরিবর্তন হবে কিনা, আমার এই ব্যাপারে একটু সন্দেহ আছে। আমার মনে হয় যেটা হবে সেটা হচ্ছে যে 10 তারিখে যেহেতু উনি আসবেন, তার আগে কয়েকদিন এবং তার পরে কয়েকদিন ঠান্ডা থাকবে, অন্তত ওই দিক থেকে। এটা অন্তত আগের কয়েকটা দিন ঠান্ডা থাকবে। তারপরে উনি চলে যাওয়ার পরে কি হবে আমি সেটা বলতে পারবো না। হ্যাঁ, আমার ধারণা, এখন আমি বলছি যে কেন আমি এটা বললাম। হ্যাঁ, যে কেন আমি বলছি যে এটা স্থায়ীভাবে উন্নয়নের আপাতত কোনো আমি পথ দেখি না। সেটা হচ্ছে, প্রথম কথা হলো যে ভারতের যে সরকার, আমি তো ভারত বলি না, আমি বলি দিল্লিতে যে সরকার এবং বিজেপি সরকার যেটা, বিজেপি সরকার, আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে বিজেপি হোক এবং কংগ্রেস হোক, যেই হোক, তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারে ঐক্য আছে যে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ভারতের অনুগত করে রাখতে হবে। অর্থাৎ বাংলাদেশকে সার্বভৌমত্ব দেওয়া যাবে না। এটা নেপালের ব্যাপারেও উনারা সার্বভৌমত্ব দিতে চান নাই। এটা কিন্তু উনাদের একটা ইয়ে আছে। এটা বিশেষ করে 2001 থেকে 2005 এর পরে আমি মনে করি ওই যে ওখানে কতগুলো ঘটনা ঘটেছিল, সেগুলো আর বলছি না, কিন্তু ওই ঘটনাগুলোর ফলে এরপরে থেকে কিন্তু উনারা অ্যাডামেন্ট এই ব্যাপারে। এইজন্য বাংলাদেশকে উনারা নিরাপত্তার দৃষ্টি থেকে দেখে বলেন আরকি, উনারা দেখেন। আমি জানি না যে বাংলাদেশে 1 থেকে 5 এ বিএনপির অ্যাক্টিভিটির কারণে ভারতে কয়জন মারা গেছে আমি জানি না। কিন্তু ভারতের অ্যাক্টিভিটির কারণে বাংলাদেশে কতজন মারা যাচ্ছে আর কত কি হচ্ছে সেটা কিন্তু আমরা এটা ক্যালকুলেট করলে একটা বিশাল, বিশাল নাম্বার আসবে। আ এখন আমি যেটা বলতে চাচ্ছি যে উনাদের মধ্যে এটা একটা পলিটিক্যাল কনসেনসাস আছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে উনারা যখন এটা করলেন, উনারা কিন্তু একদমই মানে চিন্তাই করতে পারেন নাই যে শেখ হাসিনার ফল হবে। উনারা ভিতরে, এখন এখানে ঐক্য থাকার পরেও বিজেপি কিন্তু আবার আরেক কাঠি সরেস। কারণ বিজেপি হচ্ছে আবার একটু ফ্যাসিস্টিক গভর্নমেন্ট, রাইট? কংগ্রেস যেরকম ভাবে গণতান্ত্রিকের মোডে চলেন, বিজেপিতে সেভাবে চলে না। তো বিজেপিকে দেখাইতে হয়, নরেন্দ্র মোদীকে দেখাইতে হয় যে উনি খুবই স্ট্রং ম্যান, উনি বাংলাদেশ উনার হাতে, এবং এটা উনি কিন্তু দেখিয়েছেন। এটা দেখিয়ে কিন্তু উনি উনি কিন্তু বিশ্বগুরু বলে নিজেকে ইয়ে করেন, কি বলে, প্রচার করেন। যেই মুহূর্তে হাসিনার পতন হয়েছে, যেটা তার আগে আপনি জানেন মুস্তাফিজ অনেকবার বলেছেন যে ভারতীয় গোয়েন্দা, ভারতীয় সৈন্য বা ভারতীয় নিরাপত্তা কর্মীরা কিন্তু
28 তারিখ পর্যন্ত, ইফ আই এম নট মিস্টেকেন, 28শে জুলাই পর্যন্ত, 28শে জুলাই পর্যন্ত তারা ছিল ঢাকায়। এরপরেও বোধহয় কয়েকজন ছিল। তো যাই হোক, এখানে তারা যেইভাবে এটা ঠেকানোর চেষ্টা করে, মানে তারা যখন ব্যর্থ হয় তখন কিন্তু উনারা এই স্ট্র্যাটেজিতে গেছে। সেই স্ট্র্যাটেজিটা কি? এটা ইসলামিস্ট এক। দ্বিতীয় হচ্ছে কি, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের ভাই গোবিন্দ প্রামাণিক সাহেব বললেন যে ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা মন্দির ভাঙচুর করতেছে। আমরা জানি যে চিন্ময় দাসের এই যে ঘটনা, সেখানে আমি দেখলাম সেদিন যে সেখানে ওই আপনার স্ট্র্যাটেজিক আলোচনা করার জন্য 6 জন ছাত্রলীগকে ধরে নিয়ে গেছে কোথা থেকে। আমি জানি না এটা কতটুকু সত্য বা মিথ্যা, কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ তাদের ইন্ধন সারাক্ষণ দিচ্ছে। তার মানে তারা একদিক দিয়ে ইন্ধন দিচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার হোক, তারা এটা চায়, এটা তাদের ইন্টারেস্টে যাবে। এবং এটা শুধু চায় না, তারাই অর্গানাইজ করে সব তৈরি করছে প্ল্যাটফর্ম। মনে মনে চাওয়া একটা জিনিস, আর একটা নিজে ইনভলভমেন্ট করা। এক্স্যাক্টলি, তারাই এটা করছে। তারা চায় মানে তারাই এটা করছে, রাইট? তো এখন তারা এটা করছে এবং এটাকেই তারা করছে, আর বাইরে থেকে ভারত করছে। মানে তারা ভিতরে বাংলাদেশে করে এই যে যত ভুয়া নিউজ, ভুয়া ছবি সবই তারা সরবরাহ করছে ওখানে, সরবরাহ করে আবার ভারত এই ডিসইনফরমেশন গুলো করছে, করে আবার তারা কোথায় নিয়ে যাচ্ছে? এটা নিয়ে যাচ্ছে যুক্তরাজ্যে অল পার্লামেন্টারি কমিটিতে নিয়ে গেছে। যুক্তরাজ্য সরকার কিন্তু আমাদের এখানে একটা ট্রাভেল অ্যাডভাইজারি এখন কিন্তু ঘোষণা করে বসছে আউট অফ নোওয়্যার। মানে মুস্তাফিজ, এম আই রাইট? টেররিস্ট একটা বলে বসলো, আমি কিছু বুঝলাম না। অ্যাকচুয়ালি সম্ভবত 4টা বা 5টা দেশের সাথে বাংলাদেশকে অ্যাড করেছে আর কি। আচ্ছা, তো যাই হোক, বাংলাদেশের মধ্যে অ্যাড হয়ে গেল। দেন আমি বলবো যে যুক্তরাষ্ট্রে তারা একটা ভূমিকা নিতে যাচ্ছে, এটা নিয়ে একটা তারা শোরগোল অলরেডি তুলতেছে। সুতরাং আমি মনে করি এটা হচ্ছে একটা বিরাট ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রটা তাদের চলতেই থাকবে। এই ষড়যন্ত্র তাদেরকে করতেই হবে, কারণ এখানে আমি মনে করি যে উনাদের যে সিস্টেম, মানে বিজেপির যে গভর্নমেন্টের সিস্টেম, এখানে কিন্তু একটা কর্পোরেটও ব্যাপার আছে। যেমন ধরেন হাসিনা কিন্তু যেরকম এখানে কর্পোরেট চুরি করে, ওখানে কিন্তু ওইখানেও কিন্তু কর্পোরেট চুরি হয়, আদানি এন্ড অল দ্যাট। তো আদানিরও কিন্তু ব্যবসা এখানে নাই, সেটাও কিন্তু আরেকটা বিষয়। আমি দেখলাম যে বাংলাদেশ বিদ্যুৎ ক্রয় অর্ধেক করে দিচ্ছে আদানির থেকে। তার মানে আপনি বুঝতে পারছেন যে আমাদেরকে যেভাবে শুষে নিত সেই সময় অর্থনৈতিকভাবে, সেটাও এখন সে করতে পারছে না। সুতরাং এই হিসাবে আমি মনে করি যে বিজেপি গভর্নমেন্ট আপাতত এইটা কমাবে বলে মনে হয় না। তবে এই জিনিসটা যেটা করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে জনগণ, সেই জনগণকে কিন্তু সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে। আমাদের যেটা মানে ওয়েপন, সেটা হচ্ছে যে আমাদের আসল বাস্তবতা। কারণ আমরা কিন্তু বারবারই বলতেছি যে আমরা আমাদের এখানে হিন্দু ভাই বোনদের কি হচ্ছে আমরা জানতে চাই। আমরা কিন্তু এই ব্যাপারে কোনো আর আপোষ করতে রাজি না। আমরা তো শেখ হাসিনা না যে আমরা এটা ব্যবহার করব। আমরা চাই এখানে সবাই নির্ভয় থাকবে। এখানে আমি আমাদের প্রধান উপদেষ্টার সাথে সম্পূর্ণ একমত যে আমরা এখানে সবাই নির্ভয় থাকবো। এই ব্যাপারটা যদি আমরা কন্টিনিউ করে যেতে পারি, এবং এইখানে কিন্তু আমি এটাকে মনে করি যে আমরা হয়তো এই ব্যাপারগুলা, মানে আমরা সবসময় বলেছি হিন্দু মুসলিম সম্প্রীতি and all that, কিন্তু এই জিনিসটাকে আরেকটু বেশি আলোচনা করা উচিত বাংলাদেশে। মানে আমি আপনাকে বলতে চাই কি, আমরা যখন একটা সংকট আমাদের মধ্যে আসবে না, সংকটটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে কিন্তু এই জিনিসটা যদি কিছুটা থেকেও থাকে, এবং আছেও হয়তো আমাদের এখানে, আমি সেদিনই আরেকটা সামাজিক মাধ্যমে শুনছিলাম, এক হিন্দু ভদ্রলোক বলছিলেন যে তার এক চাচাতো ভাই, কাকাতো ভাই, সে চলে গেছে ইয়েতে আপনার কলকাতায়। কেন? তাকে একটা মুসলমান ছেলে একটা থাপ্পড় মারছিল। সে অনেকগুলো কারণ দিয়েছে যে হিন্দুরা কেন চলে যাচ্ছে, হিন্দুদেরকে ভারতে গেলে অনেক লাভ বেশি, অনেক কিছু বলেছেন তিনি। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের আসা উচিত, কিন্তু একটা কথা বলেছে এটা, আমার কথা হচ্ছে যে একজন হিন্দু কেন তখন চিৎকার চেঁচামেচি করবে না? একটা হিন্দুর কেন ওই শক্তি এখানে থাকবে না যে তুমি আমাকে থাপ্পড় মারতে মেরে তুমি বের হয়ে যেতে পারবা না? জাস্ট দ্যাট। এই যে আমার মনে হয় আমাদের এইখানে উনি বলতেছিলেন, ওই ভদ্রলোক, যে আমাদেরকে শিখানো হয় যে তুমি চুপ করে থাকবা এখানে,
তুমি সংখ্যালঘু, তুমি চুপ করে থাকবা। আমরা চাই না যে আমাদের ভাই বোনরা সেখানে চুপ করে থাকবে। আই ডোন্ট ওয়ান্ট ইট। সো চুপ করে থাকার কোনো দিন আমার মনে হয় ফুরাই গেছে। সো আমরা একটা যদি নতুন সংস্কৃতি করতে পারি, আমার মনে হয়, আমি এটাকে পজিটিভ ভাবে দেখবো, যে আমরা যদি আমাদের এই জিনিসটাকে সত্যিকারের একটা সুন্দর সম্পর্ক থাকে, এবং যেটা আমি মনে করি বাঙালি মুসলিম বাংলাদেশের এখন সবাই চায়, এটা যদি আমি না মনে করতাম তাহলে আমি মনে করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা বাংলাদেশের মানুষ চায়। সুতরাং, এবং তারা অতীতেও দেখিয়েছে, এখনো দেখাচ্ছে। সুতরাং সেই হিসেবে আমি মনে করি যে ভারতের এই যে চক্রান্ত, এটা বেশি দিন টিকবে না। এই যে ডিসইনফরমেশন, এই জিনিস টিকবে না। বরং বাংলাদেশ এখানে, এই প্রামাণিক দা আজকে বলতেছেন, আমার ভাই, আরো আমি অনেক বেশি হিন্দুদের ভয়েস চাই, আমরা আরো অনেক হিন্দু ভয়েস চাই, আমরা কিন্তু হিন্দু ভয়েস চাই। এবং আমরা মনে করি যে এই সংকটের থেকে উই উইল কাম আউট স্ট্রঙ্গার, উই উইল নট ডাই, উই উইল কাম আউট স্ট্রঙ্গার। আমি বলে এটা বলে শেষ করতে চাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।